ল্যাকটোজকে আমরা কি পড়ছি? অপেরন কনসেপ্ট। কি পড়ছি? অপেরন কনসেপ্ট। অপেরন কনসেপ্টকে আমরা এক্স্যাক্টলি তোদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ল্যাক অপেরন কনসেপ্ট। বুঝতে পারছিস? হ্যাঁ কি না রে? ল্যাক অপেরন কনসেপ্ট আছে। এবারে কথা হচ্ছে এই অপেরন কনসেপ্টটা কোথায় দেখতে পেলাম সোমনাথ বল? কোথায় পেলাম রে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাই, মানে ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই ল্যাক অপেরন কনসেপ্টটা আমরা দেখতে পাই। না পাই না রে? এবারে কথা হচ্ছে এক্স্যাক্টলি এই অপেরন কনসেপ্টটা আমাদের কার ক্ষেত্রে থাকে না? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এটা থাকে না। শুধুমাত্র কোন সেলের ক্ষেত্রে থাকে? ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে। এবারে যদি অপেরন কনসেপ্টটা যদি ল্যাকটোজ দিয়ে হয়, কি দিয়ে হয়? ল্যাকটোজ দিয়ে হয়, তবে সেটা কি অপেরন হবে? ল্যাক অপেরন, এলএসি অপেরন। দেখতে পাচ্ছিস? যদি কেউ ট্রিপ্টোফ্যান দিয়ে করে, কি দিয়ে করে? ট্রিপ্টোফ্যান দিয়ে, তখন তাকে বলবো ট্র্যাপ অপেরন। কি বলছি? ট্র্যাপ অপেরন। যদি অ্যারাবিনোজ দিয়ে করে, কি দিয়ে করে? অ্যারাবিনোজ দিয়ে করে, তাহলে সেটা কি অপেরন? এরা অপেরন। যদি গ্যালাক্টোজ দিয়ে করে, কি করে? গ্যালাক্টোজ দিয়ে করে, তবে সেটা কি অপেরন হবে? গ্যাল অপেরন হবে। এবারে তোদের সিলেবাসে আছে কোনটা? শুধুমাত্র ল্যাক অপেরন। বুঝতে পারছিস? মানে কার গল্প জানবো আমরা? ল্যাকটোজের গল্প জানবো। বুঝতে পারছিস? এক্স্যাক্টলি আমরা তো আগেও পড়েছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি পদ্ধতিকে কি বলি? রেপ্লিকেশন। না বলি না? রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিকে কি বলি? ট্রান্সক্রিপশন। না ট্রান্সক্রিপশন নয়? হ্যাঁ কিনা রে? আর আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি পদ্ধতিকে কি বলি? ট্রান্সলেশন। না লেশন নয়? কথাটা মনে আছে? ডিএনএ থেকে ডিএনএকে বলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএকে বলা কি বললাম? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন। হ্যাঁ কি না? এবারে আমরা এখানটায় কোনটা পড়বো? ল্যাক অপেরন কনসেপ্ট পড়বো। কি পড়বো? কেন আছে সিলেবাসে কোনটা? ল্যাক অপেরন আছে। ল্যাকটোজের দ্বারা পড়বো না? পড়বো না? দেখ এক্স্যাক্টলি এই অপেরন কনসেপ্টটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী জ্যাকব অ্যান্ড কে মোনার্ড। এফ জ্যাকব আর জে মোনার্ড বলে দুজন বিজ্ঞানী মিলে আমাদের এই ল্যাক অপেরন কনসেপ্টটা আবিষ্কার করেছিল। বুঝতে পারলি? এবং আমাদের এই ল্যাক অপেরন কনসেপ্ট কত সালে হয়েছিল? 1961 সালে। এই জ্যাকব অ্যান্ড মোনার্ড বলে দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল কত সালে? 1961 সালে। বুঝতে পারছিস? এবং কার উপর আবিষ্কার করেছিল? ল্যাকটোজের উপর। ল্যাকটোজকে ইউজ করে করেছিল। বুঝতে পারছি? মানে এক্স্যাক্টলি কথাটা হচ্ছে যে ব্যাকটেরিয়া থাকে না, সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন করার জন্য, কি করার জন্য? ট্রান্সক্রিপশন করার জন্য কিভাবে ল্যাকটোজ হেল্প করছে? কি হেল্প করছে? ল্যাকটোজ হেল্প করছে, সেটাই আমাদের এখানে জানার বিষয়। ক্লিয়ার? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হওয়ার জন্য কিভাবে ল্যাকটোজ হেল্প করছে সেটাই আমাদের এখানে জানার বিষয়। দেখ এক্স্যাক্টলি ব্যাকটেরিয়া ল্যাকটোজ পায় কোথায়? সে খাদ্যরূপে ব্যবহার করে। ব্যাকটেরিয়া জন্মায় কোথায়? বিভিন্ন ফুডের ওপর জন্মায় না? পচা জীব, তারপরে মনে কর না কোনো ঘরে খাবার রেখেছিস তার উপর জন্মাবে, আর তার মধ্যে কি আছে? ল্যাকটোজ আছে। সে সেখান থেকেই ল্যাকটোজটাকে ইউজ করে। বুঝতে পারলি? না পারলি না? দেখ এবারে অপেরন ইজ অপারেটিং ইউনিট। অপেরনের মধ্যে একটা কি আছে? অপারেটিং ইউনিট আছে, হুইচ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দিস ক্লাস্টার অফ জিন। এক্স্যাক্টলি এই যে অপেরন কনসেপ্ট, ল্যাক অপেরন বলছি না বাবা, যে অপেরনটা ল্যাকটোজ আর ওপেরন যেটা বলছি ওটা একটা জিনের সমষ্টি। কি বলছি? জিনের সমষ্টি। ক্লাস্টার অফ জিন দেখতে পাচ্ছিস? সেটা পড়বো, একটু পরে পড়বো ক্লাস্টার অফ জিন কেন বলছি। এবং লোকেটেড টুগেদার অন দ্য ক্রোমোজোম অ্যান্ড ট্রান্সক্রাইব টুগেদার। বুঝতে পারছিস? মানে এরা, আরেকবার বলছি, অপেরন ইজ এ অপারেটিং ইউনিট। অপেরন একটা কি? অপারেটিং ইউনিট, হুইচ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ক্লাস্টার অফ জিন। যেটা কী আছে? ক্লাস্টার অফ জিনকে নিয়ে গঠিত হচ্ছে। লোকেটেড টুগেদার অন দ্য ক্রোমোজোম, কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে, অনেকগুলো জিন মিলে তৈরি হয় এটা। অ্যান্ড ট্রান্সক্রাইব টুগেদার, এবং এরা একে অপরকে কী করে? ট্রান্সক্রাইব করে। কীভাবে ট্রান্সক্রিপশন হচ্ছে? ট্রান্সক্রাইব না ট্রান্সক্রিপশন। বুঝতে পারছিস? কীভাবে হচ্ছে আমরা জানবো না? জানবো না? সবাই যতগুলো জিন আছে সমস্ত জিনে কী করে? একসঙ্গেই ট্রান্সক্রাইব করে। বুঝতে পারলি? না পারলি না? দেখ এবারে ল্যাকটোজ ইজ অ্যান্ড দ্য এক্সিলেন্ট মিল অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাকটোজটা কি? এক্সিলেন্ট মিল। মানে কি রে? মিল মানে খাবার না? খাদ্য বলি না? সেই ব্যাকটেরিয়া যদি ল্যাকটোজকে পায় না, খুব সুন্দরভাবে তাকে কি করবে? খেয়ে নেবে। কিন্তু এই যে বলেছে ল্যাকটোজকে এক্সিলেন্ট মিল, কিন্তু তার চেয়েও তার কাছে সবচেয়ে বেশি এক্সিলেন্ট মিল কি? গ্লুকোজ। সে গ্লুকোজ যদি পায়, কি পায়? গ্লুকোজ যদি পায়, সে কিন্তু ল্যাকটোজকে খাবে না। আর যদি গ্লুকোজ না পায়, তখন সে কী খাবে? ল্যাকটোজটা খাবে। তাহলে ল্যাকটোজটা বেশি ইম্পর্টেন্ট তার কাছে না গ্লুকোজটা? গ্লুকোজটা। কিন্তু গ্লুকোজ না পেলে ল্যাকটোজ দিয়ে কাজ চালায়। তাই কিন্তু আমরা পড়বো এখানে কারটা? ল্যাকটোজেরটা। কারটা পড়বো? ল্যাকটোজেরটা পড়বো। কথাটা বুঝতে পারলি কি বল না? হ্যাঁ কিনা রে বাবা? দেখ এখানে দেখ, ব্যাকটেরিয়া কি বলছে? ব্যাকটেরিয়া অনলি ইউটিলাইজ ল্যাকটোজ। ব্যাকটেরিয়া কেবলমাত্র ল্যাকটোজকে ব্যবহার করে হোয়েন
টুগেদার সুগার লাইক গ্লুকোজ আর আনঅ্যাভেলেবেল। কি বললাম? সুগার লাইক গ্লুকোজ যদি তার কাছে অ্যাভেলেবেল না থাকে তখনই সে কাকে গ্রহণ করে? ল্যাকটোজকে। না হলে কিন্তু গ্লুকোজ থাকলে সে গ্লুকোজই খাবে। বুঝতে পারছিস কি পারছিস না? দ্য ল্যাক অপেরন ইজ এন দ্য অপেরন অর গ্রুপ অফ জিনস উইথ দ্য সিঙ্গেল প্রোমোটর। প্রোমোটর মানে কি রে? যেখান থেকে শুরু হবে। প্রোমোটর প্রমোট করবে মানে যেখান থেকে কি হবে রে? শুরু করবে। বুঝতে পারছিস কি পারছিস না? প্রোমোটর কটা অপারেটর প্রোমোটর আছে? একটা। বুঝলে? গ্রুপ অফ জিন মনে করেন এরকম একটা জিনের গোষ্ঠী। বুঝতে পারছিস কি পারছিস না? এটা জিনের গোষ্ঠী। পারবি কি পারবি না? পুরোটা একটা জিনের গোষ্ঠী। তার মধ্যে এখানে কটা প্রোমোটর জিন থাকবে? একটাই। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ কি না? দ্য জিনস ইজ দ্য ওপেরন এনকোডেড প্রোটিন দিয়ে সেই জিনগুলো কি করে? প্রথম কি করে জিনগুলো? জিন মানে কি? ডিএনএ থেকে কি তৈরি করবে? এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়তো এমআরএনএ থেকে কি তৈরি করবে? প্রোটিন। মানে সেই দেখ জিনগুলো কি তৈরি করছে? ওপেরন এনকোড দ্য প্রোটিন। কি তৈরি করে? প্রোটিন। দ্যাট অ্যালাউ দ্য ব্যাকটেরিয়া টু ইউজ ল্যাকটোজ অ্যাজ এন দ্য এনার্জি সোর্স। কী রূপে ব্যবহার করা হয়? ল্যাকটোজকে এনার্জি সোর্স রূপে ব্যবহার করে। বুঝতে পারছি? দিয়ে ট্রান্সক্রিপশন করবে না, করবে না? আর এখানে ল্যাকটোজকে না বাবা আর একটা নামে ডাকা ইনডিউসার রূপে। কী রূপে ডাকা হয়? ইনডিউসার। এখানে লিখে দিচ্ছি ল্যাকটোজকে কি করাবে? ইনডিউসার রূপে ব্যবহার। এটাই কোশ্চেন দেবে। হ্যাঁ, ইনডিউসারটা কি? ইনডিউসারটা কি? এখানে ল্যাকটোজ। কোশ্চেন এটাই দেবে। ওপেরন কনসেপ্টে ইনডিউসার হিসেবে কে কাজ করে? ল্যাকটোজ। পারবি কি পারবি না? দেখ এবার আমরা স্ট্রাকচার ল্যাগ ওপেরনের গঠনটা জানবো না? জানবো না? কীভাবে গঠন হচ্ছে দেখলে যে ওপেরন বলছি। হ্যাঁ কিনা? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে পড়বো, তাই না? দেখ এটা জিনের একটা সমষ্টি। দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? হ্যাঁ কি না? এটা একটা জিনের সমষ্টি। এটা এমআরএনএ ধরতে পারিস না? পারিস না? দেখ এখানে জিনের সমষ্টি। এখানটায় আমাদের একবারে প্রথমের দিকে এটা 5 প্রাইম সাইড। কি সাইড বলছি? 5 প্রাইম। হ্যাঁ কি না? 5 প্রাইম সাইড। আর এটা কি সাইড? 3 প্রাইম সাইড। বুঝতে পারছিস? একটা জিনের সমষ্টি। এবারে এর একবারে প্রথমের দিকে কোন সাইড আছে? ক্যাপ সাইড। কি সাইড বলছি বাবা? ক্যাপ সাইড। তারপরে যে সাইডটা আছে তাকে কি বলছি? প্রোমোটার সাইড। কি বলছি? প্রোমোটার। তারপরে কি সাইড আছে? অপারেটর। তারপরে আমাদের দেখ এখানে স্ট্রাকচারাল জিন আছে। কি আছে? স্ট্রাকচারাল জিন। এবং স্ট্রাকচারাল জিনের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছিস? ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক এ। কি বললাম? কটা স্ট্রাকচারাল জিন দেখতে পাচ্ছিস বল সোমনাথ? 3টা। আর তারপরে আছে রেগুলেটর জিন। এবারে কখনো কখনো আমি যে ছবিটা এঁকেছি এখানটায়, দেখ এখানটায় একবারে বাইরে ধারে কি রেগুলেটর রেখেছি। কেউ কেউ আবার এই প্রোমোটরের কাছে এই সাইডে কি কাকে রাখে? রেগুলেটর। মানে এই জায়গাটা কি থাকবে? রেগুলেটরটা রাখে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আমি একবারে কোন সাইডে রেখেছি? এখানটায়। আবার কেউ এখান। তোদের বইতে কোথায় আছে? এখানটায় আছে। কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি রেগুলেটর জিনের কাজ কী হবে? রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা। আর অপারেটর জিনের কাজ কী হবে? সেও নিয়ন্ত্রণ করবে। রেগুলেটর জিন থেকে কি বলছি শোন, রেগুলেটর জিন থেকে তাহলে আগে বল স্ট্রাকচারটা ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দেখ একবারে 5 প্রাইমে কি আছে? ক্যাপ সাইট। ক্যাপ সাইটে কে বাইন্ডিং করে জানিস তো? ক্যাপ প্রোটিন। কে বাইন্ডিং করে? ক্যাপ প্রোটিন। কিন্তু ক্যাপ প্রোটিন এখানে বাইন্ডিং করেনি এখনো। বুঝতে পারছিস? আর এই প্রোমোটর সাইড আছে। প্রোমোটর সাইডে কি হবে? প্রোমোট শুরু হবে। তারপরে এখানে কি আছে? অপারেটর, মানে নিয়ন্ত্রণ করবে। তারপরে কি আছে? স্ট্রাকচারাল জিন, মানে এই জিনগুলো দিয়ে কি তৈরি হবে বলতে কি? ট্রান্সক্রিপশন হবে। যে এমআরএনএ তৈরি আরএনএ তৈরি করবে না? করবে না? আর আমাদের এটা হচ্ছে কি? রেগুলেটর জিন। রেগুলেটর মানে কি? রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা। এক্স্যাক্টলি এই এখানে দেখ এই যে রেগুলেটর জিন আছে না, দেখতে পাচ্ছিস? এই রেগুলেটর জিন নেগেটিভ কাজ করে। কি কাজ করে? পজিটিভ, মানে সক্রিয় হতে কাজ করবে না, অ্যাক্টিভ করবে না। কি করবে? ইনঅ্যাক্টিভ করবে। কি করবে? ইনঅ্যাক্টিভ করবে। কথাটা বুঝতে পারছিস কি পাচ্ছিস না? এবারে আমাদের এখানটা কি বলছি? যে ট্রান্সক্রিপশন হবে বলছি না? না বলছি না? ট্রান্সক্রিপশন হতে গেলে কোন এনজাইম লাগে? আরএনএ পল লাগে না? পলিমারেজ লাগে কিনা রে? হ্যাঁ কিনা? তাহলে আরএনএ পলিমারেজটা বাইন্ডিং করবে কোথায়? কোথায় বাইন্ডিং করবে বলতে কি? এই প্রোমোটর রিজনে। কোথায় বাইন্ডিং করবে? প্রোমোটর। এই আরএনএ পলিমার যেখানটা বাইন্ডিং করে দেবে, দিলে আমাদের এই আরএনএ পলিমারটা সামনের দিকে এগিয়ে যাবে। এগিয়ে গিয়ে জেড থেকে ওয়াই থেকে এ থেকে কি তৈরি করবে? আরএনএ তৈরি করবে। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার কি ক্লিয়ার নেই বাবা? বুঝতে পারছিস? এবারে এখানটা একটা গন্ডগোল হয়ে আছে। কি গন্ডগোল হয়ে আছে? দেখ এই আরএনএ পলিমারেজটা তাহলে প্রোমোটর রিজনে বাইন্ডিং করতে পারছে না। পাচ্ছে কি? পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ দেখ এই রেগুলেটর জিন দেখতে পাচ্ছিস না? পাচ্ছিস না? রেগুলেটর জিন একটা প্রোটিন তৈরি করছে, তাকে বলে রিপ্রেসর প্রোটিন। কি বলছি? রিপ্রেসর। যেটা নেগেটিভ কাজ করে। কি কাজ করবে? নেগেটিভ, মানে কাজে বাধা দেবে না। দেবে না? নেগেটিভ কাজ করবে। দেখ এই রিপ্রেসর জিনটা এসে কোথায় বাইন্ডিং করবে? অপারেটরে। বুঝতে পারছিস? তাহলে রিপ্রেসর যদি অপারেটরে বাইন্ডিং করে যায়, মনে কর না এই রিপ্রেসরটা কোথায় বাইন্ডিং করবে? এখানটায়। তাহলে এই আরএনএ পলিমারেজটা তখন আর এখানে বাইন্ডিং করতে পারবে না। কথাটা বুঝতে পারছিস? তাহলে এই রিপ্রেসর প্রোটিনের কাজ কি?
ব্লক করে দেবে প্রোমোটার সাইডকে। কোন সাইডটাকে? প্রোমোটার। এই রিপ্রেসর জিনটা দেখতে পাচ্ছিস বাবা সোমনাথ? হ্যাঁ কিনা রে অংশু? দেখতে পাচ্ছিস এই যে রিপ্রেসর প্রোটিনটা এই অপারেটর জিনে এমনভাবে বাইন্ডিং করবে যেটা প্রোমোটরকে ওভারল্যাপ করে থাকবে। কি করে থাকবে? প্রোমোটরকে তাহলে প্রোমোটরকে দেখ একটু চেপে আছে না? না চেপে নেই, কে চেপে আছে? এই রিপ্রেসর। তাহলে এই আরএনএ পলিমারেজ কি তখন এখানে বাইন্ডিং করতে পারবে? পারবে না। কথা বলে তাহলে এখানে এই রেগুলেটর জিনটা পজিটিভ কাজ করছে না নেগেটিভ কাজ করছে? নেগেটিভ। বুঝতে পারছিস না? বুঝতে পারলি না? এই রিপ্রেসর গিয়ে অপারেটর বাইন্ডিং করবে এমনভাবেই প্রোমোটর আর কে বাইন্ডিং করবে না? আরএনএ পলিমারেজ। তাহলে এই নেগেটিভ ফাংশন করছে কিনা? দেখ ব্লক, এর কাজ কি? ব্লক দ্য প্রোমোটর সাইট কজ আরএনএ পলিমারেজ। এর কাজ কারণের জন্য আরএনএ পলিমারেজ ক্যান নট বাইন্ড ইন প্রোমোটর রিজিয়ন। বুঝতে পারছিস কি পারছিস না? হ্যাঁ কি না? হলো? এটা কার গল্প বললাম? গঠন বললাম। কি বললাম? গঠন। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? এবার আমরা কি পড়বো? ফাংশন। কিভাবে হচ্ছে? তাহলে ল্যাকটোজকে আমরা এক্ষুনি কি বললাম? ইনডিউসার না? না ইনডিউসার নয়। দেখ এখানটায় তাহলে ফাংশনটা কী ভাবছে? মনে কর না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাকটোজ কী রে? উপস্থিত না অনুপস্থিত? এখানে দেখ লেখা আছে, কি দেখছে দেখে বল? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে কি রে? অনুপস্থিত। ক্লিয়ার কি ক্লিয়ার? ল্যাকটোজটা এখানে কি আছে? অনুপস্থিত। তাহলে নেগেটিভ রেগুলেশন হচ্ছে না পজিটিভ রেগুলেশন হবে? নেগেটিভ। দেখ এবারে কি হয়েছে? তাহলে এই ছবিটা আগে দেখিয়েছি না? দেখায়নি? দেখ তাহলে এ কি তৈরি করছিল? রিপ্রেসর। রিপ্রেসর দেখ রিপ্রেশন ক্যান ওভারল্যাপ দ্য প্রোমোটার সাইড। না প্রোমোটার সাইডকে ওভারল্যাপ করেনি, বাইন্ডিং ইন অপারেটর সাইড। বাইন্ডিং করেছে রিপ্রেসরটা কোথায়? অপারেটর রিজনে বাইন্ডিং করে এই রিপ্রেসরটা দেখ প্রোমোটর রিজনকে কি করে রেখেছে? ওভারল্যাপ করে চেপে আছে কিনা? হ্যাঁ কিনা? তাই রিপ্রেসর রিজনটা, রিপ্রেসর প্রোটিনটা প্রোমোটর রিজনকে চেপে থাকার জন্য আরএনএ পলিমারেজ আর বাইন্ডিং করতে পারছে না। আর তখন ক্যাপ প্রোটিন, এটা একটা ক্যাপ প্রোটিনও কি বাইন্ডিং করতে পারছে না। তখন প্রোমোটর রিজন আন্ডার আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট ইজ প্রেজেন্ট। প্রোমোটর রিজনে কি আছে? আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট আছে, কিন্তু এখানে বাইন্ডিং করতে পারছে কি? পারছে না, কারণ এ কি করে গেছে? চেপে বসে আছে। কথাটা বুঝতে পারলি কি বললাম? একেবারে ল্যাকটোজ অ্যাবসেন্টের কারণে যাচ্ছে। তাহলে এখানে কি আর এই জিনটা, এই যে মানে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে যে জিনটা আছে, একে ট্রান্সক্রিপশন করতে পারছে না। তাহলে নেগেটিভ হচ্ছে কি হচ্ছে না? নেগেটিভ রেগুলেশন হচ্ছে। যেই ব্যাকটেরিয়া কি করলো? ল্যাকটোজ নিয়ে নিচে। কি নিয়ে নিচে? ল্যাকটোজ নিয়ে নিচে। ল্যাকটোজ প্রেজেন্ট হয়ে গেছে। ল্যাকটোজ হচ্ছে ইনডিউসার রূপে কাজ করছে। কি রূপে কাজ করছে? ইনডিউসার। এই গল্পটা তো বুঝতে পেরেছিস? আগেই বলেছি এক রিপ্রেসর বাইন্ডিং করে আছে। দেখ তখন এইগুলো হচ্ছে ল্যাকটোজ। ব্যাকটেরিয়া কোথা থেকে পেয়েছে? বাইরে খাওয়ার হিসেবে পেয়ে নিচ্ছে। কোথা থেকে কালেক্ট করছে? ল্যাকটোজ না করেনি? যেই ল্যাকটোজ কালেক্ট করে নিচ্ছে, ব্যাকটেরিয়া খেয়ে নিচ্ছে, তখন ল্যাকটোজ কি রূপে কাজ করছে? ইনডিউসার। ইনডিউসার মানে কি? অ্যাক্টিভ করতে সহায়তা করবে। দেখ এসে এই ল্যাকটোজগুলো, এই যে ল্যাকটোজগুলো দেখতে পাচ্ছিস না, এসে কোথায় বাইন্ডিং করেছে বল দেখি? রিপ্রেসরের এই জায়গাটাতে বাইন্ডিং করছে না করেনি? দেখ এই যে জায়গাটা খাচ্ছিল না, এই জায়গায় বাইন্ডিং করবে না? বাইন্ডিং করেনি? দেখ রিপ্রেসরে এসে কে বাইন্ডিং করে গেছে? ল্যাকটোজ। যেই বাইন্ডিং করে গেছে, দেখ যেই বাইন্ডিং করে গেছে, তখন এই রিপ্রেসর ল্যাকটোজের সঙ্গে বাইন্ডিং করে যাওয়ার জন্য কিসে পরিণত হয়ে গেছে? অ্যালো ল্যাকটোজ। কিসে পরিণত হয়ে গেছে? অ্যালো ল্যাকটোজ। তখন এই রিপ্রেসর আর অপারেটর রিজনে বাইন্ডিং করতে পারবে না। দেখ এখান থেকে বেরিয়ে চলে এসছে, বেরিয়ে যাওয়ার জন্য এখানে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়নি, তখন আরএনএ পলিমারেজটা কি হয়েছে? এখানটা কি গেছে? প্রোমোটর রিজনে বাইন্ডিং করে গেছে না? বাইন্ডিং করেনি। প্রোমোটর রিজনে যেই আরএনএ পলিমারেজটা বাইন্ডিং করে গেছে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ক্যাপ সাইটেও কি ছিল? ফাঁকা পড়েছিল। দেখ ক্যাপ সাইটে ক্যাপ প্রোটিনটা কি হয়ে গেছে? বাইন্ডিং করে গেছে না? বাইন্ডিং করেনি। ক্যাপ সাইট যখন অ্যাক্টিভ হয়ে গেছে, তখন ক্যাপ সাইটে CAMP বলে একটা আমাদের ফ্যাক্টর কাজ করে গেছে। বুঝতে পারছিস কি পারছি না? হ্যাঁ কি না? হ্যাঁ, CAMP বলে একজন কাজ করার জন্য আমাদের কাজটা পুরো অ্যাক্টিভলি কাজ হওয়া শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি এটা এনার্জি সাপ্লাই করবে। কি সাপ্লাই করবে? এনার্জি। অ্যাডিনোসিন মনোফসফেট বলে। বুঝতে পারছিস কি পারছি না? হ্যাঁ, CAMP সেই এনার্জি সাপ্লাই করছে। তখন আরএনএ পলিমারেজ এসে কোথায় বাইন্ডিং করলো? প্রোমোটারে। দেখ এবারে আমাদের ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ কি না? আরএনএ পলিমারেজ বাইন্ডিং টু প্রোমোটর রিজন। আর এখানে রিপ্রেসরের সঙ্গে ল্যাকটোজ বাইন্ডিং করে অ্যালো ল্যাকটোজ হওয়ার জন্য রিমুভ হয়ে গেছে এখান থেকে। ক্লিয়ার? দেখ বাইন্ডিং করেছে না? বাইন্ডিং করেনি? দেখ এবারে যেই এ ট্রান্সক্রিপশন করে করে সামনের দিকে এগাবে না? এগাবে না? তখন যে স্ট্রাকচারাল জিন ছিল না? না ছিল না? যে ZY আর A, এরা ট্রান্সক্রিপশন করবে না? ট্রান্সক্রিপশন করবে না? ট্রান্সক্রিপশন করে প্রথম কি তৈরি করবে? mRNA-গুলো তৈরি করবে না? করবে না? তারপর দেখ এই যে mRNA থাকবে, সেই mRNA একটা প্রোটিন তৈরি করবে, আর সেই প্রোটিনটা দেখ একটা এনজাইম তৈরি করছে, বিটা গ্যালাক্টোসাইডেস। আবার ল্যাক-Y একটা mRNA তৈরি করবে, সেই mRNA কি তৈরি হবে? প্রোটিন। সেই প্রোটিনটা দেখ আবার একটা এনজাইম তৈরি করছে, তার নাম হচ্ছে প্রাইমেজ বা ল্যাগ পলিমারেজ।
বুঝতে পারছিস কি পারছি না? আবার আমাদের এটাও সেম গল্প চলবে, এমআরএনএ তৈরি করবে, সেই এমআরএনএ থেকে কী তৈরি হবে? প্রোটিন, বা প্রোটিনটা কী হবে? এনজাইম রূপে কাজ করবে, ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইম হচ্ছে। এরা এবারে আমাদের ব্যাকটেরিয়ার দেহকে রেগুলেট করবে, নিয়ন্ত্রণ করবে, না করবে না? এরা এবারে ব্যাকটেরিয়ার দেহে এগুলো কাজ করবে, না করবে না? তাহলে এই কীভাবে হলো বুঝতে পারলি না পারলি না? এইটা ছিল আমাদের কি ল্যাগ অপারেন্ট ট্রান্সক্রিপশন কনসেপ্ট, বুঝতে পারছিস কি পারছি না? তাহলে ল্যাগ অপারেন্ট ইনডিউসার রূপে কে কাজ করলো? ল্যাকটোজ। আর ইনহিবিটর কে করলো? রিপ্রেসর না, রিপ্রেসর কোথা থেকে তৈরি হয়েছিল? রেগুলেটর থেকে। বাইন্ডিং করেছিল কোথায়? আর আমাদের আরএনএ পলিমারেজ বাইন্ডিং করবে কোথায়? প্রমোটারে। আর ক্যাপ সাইটে কে বাইন্ডিং করবে? ক্যাপ প্রোটিন। এবং কে অ্যাক্টিভ হবে? সিএমপি। বুঝতে পারছিস কি পারছি না? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইনহিবিটরই একটা বললাম, আর একটা কি বললাম? ইনডিউসার বললাম। ইনডিউসারটা কি? ল্যাকটোজ। আর ইনহিবিটর কে? রিপ্রেসর। বুঝতে পারছিস কি পারছি না? হলো না হলো না? এটা ল্যাগ অপারেন্ট কনসেপ্ট শেষ। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ওকে, দেখো এরপরে আমরা নেক্সট ক্লাসে আসবো নেক্সট টপিক নিয়ে। ক্লিয়ার কি ক্লিয়ার?